হ্যালো এইচএসসি 26 এন্ড 27 ব্যাচ। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো, আপু বাংলা ব্যাকরণের জন্য আমরা কোন বইটা পড়বো? এত বইয়ের মাঝে তোমরা খুঁজে পাচ্ছ না যে কোন বইটা পড়বা। তো সবাইকে যেটা সাজেশন দিয়ে থাকি, তোমাদেরকে আজকে সেই সাজেশনই দিব। প্রথমত তোমরা যে কোনো একটা অ্যাডমিশনের বই কিনবা, প্লাস তোমাদের একটা একাডেমিক বই পাশে রাখবা। এখন তোমরা প্রশ্ন করতে পারো, আপু অ্যাডমিশনের বই এখন কেন পড়তে হবে? তোমরা দেখবা যখন অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময় বাংলা পড়তে যাবা, তখন তোমার কাছে মনে হবে যে এই বইটা যদি আগে থেকে আমাদের কাছে থাকতো তাহলে হয়তো একাডেমিকে আমাদের বেসিকটা একটু ক্লিয়ার থাকতো। তো এই আমি অ্যাডমিশনের বই কেন পড়তে বলি, কারণ হচ্ছে তোমাদের প্রচলিত যে বাংলা ব্যাকরণের বইগুলো আছে সেখানে তোমাদের যে 6 থেকে 7টা ব্যাকরণের টপিক পড়া লাগে, সেই 6টা টপিকের কিন্তু সুন্দর করে গোছানো থাকে না, এবং এত পরিমাণে রুলস থাকে যে এই রুলসগুলো পড়তে গিয়ে তোমরা বিরক্ত হয়ে যাও এবং দেখা যায় সরাসরি বিগত বছরের প্রশ্ন সলভ করে তোমরা পরীক্ষার হলে চলে যাও। তো এইটা কিন্তু সঠিক পদ্ধতি না। তো এই জন্য তোমরা কি করবা, যে কোনো একটা অ্যাডমিশন টেস্টের বই কিনবা, যে কোনো ধরনের হইতে পারে, তোমার হাতের কাছে যা আছে সেটা। অনেক ভালো ভালো ব্র্যান্ডের কিছু বই আছে এবং আমি কিছু বইয়ের নাম বলতেছি, সবগুলো হয়তো আমার কাছে নাই, আমি যে কয়টা আমার কাছে আছে। তুমি বাংলা বিচিত্রা যে পড়তে পারো, অভিযাত্রী, অক্ষরপত্র প্রকাশনীর একটা বই আছে, তারপরে হচ্ছে ধ্রুব একটা বই আছে, তারপরে হচ্ছে প্যানাসিয়া বই আছে। হ্যাঁ, এই বইগুলো তোমরা তোমাদের হাতের কাছে যদি থাকে যে কোনো একটা বই, অথবা এর বাইরেও তোমাদের অনেক ব্র্যান্ডের বই থাকতে পারে, বইগুলো প্রায় কাছাকাছি, রুলসগুলো প্রায় সেমই থাকে, হয়তো একটু এদিক সেদিক করা থাকে। তো যে কোনো একটা অ্যাডমিশনের বই কিনবা, প্লাস হচ্ছে তোমাদের প্রচলিত যে বাংলা ব্যাকরণগুলো বাজারে পাওয়া যায়, যেমন আমার হাতের কাছে দুটো বই আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে হায়াত মাহমুদের এই বইটা, এটা খুবই প্রচলিত একটা বই, সবাই পড়ে, এবং এই যে ভাষা শিক্ষা এই বইটা। হ্যাঁ, এই দুইটা বই, এছাড়াও অক্ষরপত্র প্রকাশনীর বই আছে, আরও অনেক গাইড থাকতে পারে, যে কোনো একটা একাডেমিক গাইড তোমরা রাখবা। তো এখন পড়ার পদ্ধতিটা আসলে কি? প্রথমত ধরো বাংলা বানানের নিয়ম বা বাংলা উচ্চারণের নিয়ম তুমি টপিকটা ধরলা, এবং সেটা আমাদের অ্যাডমিশন টেস্টের বইটাতে যে রুলসগুলো দেওয়া আছে সেই রুলসগুলো তোমরা পড়বা, এবং দেখবা সেখানে খুব স্পেসিফিকভাবে যেটা একদম প্রয়োজন, তোমার অপ্রয়োজনীয় কোনো জিনিস কিন্তু অ্যাডমিশন টেস্টের বইয়ে দেওয়া থাকে না। একদম যেটা তোমার পরীক্ষায় লাগবে সেই রুলসগুলো দেওয়া থাকবে, তুমি আগে রুলসগুলো পড়বা, পড়ে যে কোনো একটা গাইড বই থেকে তুমি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা। দ্যাটস ইট। এতেই দেখবা তোমার রুলসও পড়া হয়ে যাচ্ছে, তোমার এক্সারসাইজও করা হয়ে যাচ্ছে, এবং এটাই কিন্তু সঠিক পদ্ধতি। আর আমরা যারা এরকম করি যে শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন সলভ করে 100 কমন পেয়ে যাও, এটাও কিন্তু আমরা সত্যি যে আমরা শুধু বিগত বছরের প্রশ্ন সলভ করলেও আমরা কমন পাই, কিন্তু যখন তুমি অ্যাডমিশন টেস্ট দিতে যাবা সেখানে গিয়ে দেখবা যে এত রুলস ছিল যেগুলো আমি জানতামই না, কিন্তু এগুলো যখন তুমি এইচএসসি লেভেল থেকে পড়ে যাবা তখন দেখবা অ্যাডমিশন টেস্টে গিয়ে তোমার অনেক ভালো লাগতেছে যে হ্যাঁ, এগুলো তো আমি আগেই পড়ে আসছি। আর অ্যাডমিশন টেস্টের বইটা যখন তোমার পাশে থাকবে তখন তোমার কাছে একটা কম্পিটিশন ফিল আসবে যে আমি তো অ্যাডমিশন টেস্টের বইটাও কমপ্লিট করে ফেললাম, এইচএসসিটাও কমপ্লিট করে ফেললাম, তাহলে তো আমার এখানে 7টা টপিক মোটামুটি আগানো আছে, এবং এগুলো থেকে আমি অ্যাডমিশনে গিয়েও যদি প্রশ্ন আসে আমি অ্যান্সার করতে পারবো। তো সেই জন্য তোমরা একটা যে কোনো অ্যাডমিশনের বই রাখবা, প্লাস হচ্ছে একটা একাডেমিকে বই রাখবা, আর সেটা রেখে সুন্দর করে গ্রামারের টপিকগুলো হাতে ধরে ধরে টুকটুক করে পড়ে শেষ করে ফেলবা। ঠিক আছে? তাহলে ভালো থাকো সবাই, আবার একটা ভিডিওতে দেখা হবে।